লক্ষণকে নিয়ে ওই ঋষ্যমুখ পর্বতটি কোথায়, সুগ্রীবের সঙ্গে মিত্রতা বন্ধন করতে হবে, মা সবরই বলে দিয়েছেন, তাই উনি যাচ্ছেন। তো হেনকালে দেখা গেল সুগ্রীব দেখলো যে দুটি ওই নর আসছে, মানে মানুষ দুজন আসছে এইদিকে, আর ওরা ছদ্মবেশে মানে বনবাসীর বেশ ধারণ করে আসছে। বালি রাজা তো প্রতাপশালী রাজা, বালির সঙ্গে অনেকের জানাশোনা আছে, হয়তো মানুষ দুজনকে পাঠিয়েছে গুপ্তচর হিসেবে আমাদের খোঁজাখুঁজি করে বের করার জন্য। তখন হনুমান বলছে তোমরা আত্মগোপন করো এই গুহার ভিতরে, আমি আসছি। এই বলে হনুমান ব্রাহ্মণের রূপ ধারণ করে এগিয়ে গেলেন। কোথায় গেলেন না, যেখানে রামচন্দ্র ধীরে ধীরে আসছেন ভাই লক্ষণকে সাথে নিয়ে। হ্যাঁ, আর কাছে গিয়ে ব্রাহ্মণ রূপী হনুমান বলছে আপনারা কে, কোথায় যাবেন, কি উদ্দেশ্য, পরিচয় দিন। দেখতে খুব সুন্দর, বড় চমৎকার, কিন্তু বনবাসীর সাজি। বলুন আপনারা কে? আমরা অযোধ্যাধিপতি রাজা দশরথের পুত্র, আমি রাম, এ আমার ছোট ভাই লক্ষণ। আমরা পিতৃসত্য পালনের জন্য বনবাসে এসেছিলাম। আমাদের সঙ্গে আমার গৃহিণী সীতাও ছিল, কিন্তু পঞ্চবটির বনে আশ্রয় নেওয়ার সময় ওকে রাবণ রাজা হরণ করেছে। আমরা অন্বেষণ করছি, জানতে পেরেছি সুগ্রীবের সঙ্গে মিত্রতা বন্ধন করে আমি সীতা উদ্ধার করতে পারবো, তাই আমরা এসেছি। চলো, সুগ্রীব কোথায় তোমার যদি জানা থাকে হে ব্রাহ্মণ দেবতা, তুমি তাহলে দশরথ পুত্র রাম? হ্যাঁ, আমি সেই দশরথ পুত্র রাম। আমি যে গুরু পরম্পরায় শুনেছি, যেই রাম মন্ত্র আমি জপ করে চলেছি সকাল মধ্যাহ্ন সন্ধ্যা, দাশরথী রাম স্বয়ং বিষ্ণু দশরথের পুত্র রূপে প্রকাশ দেবেন। তাহলে হে দয়াময়, তুমি সেই রাম, অসংখ্য প্রণাম। ব্রাহ্মণ রূপী হনুমান রামের চরণে লুটিয়ে পড়ল। রাম বললেন আরে হনুমান, একই ব্রাহ্মণ দেবতা, তুমি একই করছো, তুমি আমাকে প্রণাম করো না, তুমি ব্রাহ্মণ, আমরা ক্ষত্রিয়। আমি ব্রাহ্মণ নই, আমি হলাম পবনের ঔরসে অঞ্জনা বানরীর গর্ভে আমার জন্ম, আমার নাম হলো হনুমান, এই দেখো আমার স্বরূপ। হনুমান ব্রাহ্মণ রূপ পরিত্যাগ করে বানর রূপ নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালো ওই রামের সামনে। রামচন্দ্র বুকে জড়িয়ে ধরলেন, হনুমান তুমি আমার ভক্ত, এসো এসো হনুমান। সে রামচন্দ্রের নয়ন জলে হনুমানের বক্ষ সিক্ত করিল, আর হনুমান তার নয়ন জলে রামের চরণ ধুয়ালো। কেবল মায়ের আদেশ শিরোধার্য করে ছেলেটি গিয়েছিল বলে ভগবানের দর্শন পেয়ে গেল। এই যে মায়েরা আর এই মায়েদের ছেলেরাও এখানে আছে, আমি অনুনয় বিনয় করে বলছি এই মায়েদের কেউ অবহেলা করবেন না। এই মায়েদের যদি আশীর্বাদ ছেলের মাথায় পড়ে, কোনো অসাধ্য বলে কিছু পৃথিবীতে থাকবে না, সবই সম্ভব। কারণ আমার রামায়ণ বলছি, হ্যাঁ, কিন্তু সেই গুণী মা যে অসহায়ের পাশে গিয়ে দাঁড়াতে বলল ছেলে হনুমানকে, সে কি লাভ পাবে না? সেও লাভবতী হবে, সেও লাভবতী হবে, লাভ পাবে। কি লাভ পাবে না, সেই গুণী ছেলেটি ওই যে রাবণ নিধন হয়েছে, যখন ফেরত যাচ্ছে রাম অযোধ্যায়, আর তখনই হনুমান বলেছিল যে বাবা আমার মাকে একটু আমি মায়ের সঙ্গে দেখা করে তারপর আমি তোমার অযোধ্যায় যাব। বেশ তাহলে যেও, কিন্তু বাবা মা যদি বলে তুই তো অনেকদিন আমার কাছ থেকে চলে গিয়েছিলি, আমার জন্য তুই কি এনেছিস? তোমার মা যা পেলে খুশি হবে তাই সেই বস্তু তুমি নিয়ে যাও। হ্যাঁ, সেই বস্তুটা আমার সঙ্গে আছে। বাবা তোমাদের যুগলে যদি একটু দর্শন দাও আমার মাকে, মা তোমাদের যুগল রূপ দর্শন করলে যত খুশি হবে, অন্য কিছুতে বাবা হবে না, আমার মাকে খুশি করা যাবে না। সে কি রে, এখন যাব? আচ্ছা 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 ঠিক আছে, চল চল বাবা, তোর মা কোথায় চল, তুই খুঁজে বেড়া, খুঁজে দেখ, আমরা যাচ্ছি। তাই রাম সীতা লক্ষণ চলে গেলেন, অঞ্জনাকে দর্শন দিলেন, সে অনেক কথা। তাহলে যেই মা এমন সুপুত্রকে সুশিক্ষা দিয়েছিলেন, তিনি তো রাম দর্শন পেয়ে গেলেন, মায়ের আজ্ঞাবাহী সন্তান। কিন্তু ওই মাটি কি পেলেন? স্বয়ং লক্ষ্মী নারায়ণীর দর্শন পেয়ে গেলেন। কোথাও যেতে হলো না, ওই গুহার ভেতরে বসে বসে রাম 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 মন্ত্র জপ করেছিলেন। হ্যাঁ,
লক্ষ্মী নারায়ণ রূপে রাম সীতা দর্শন দিলেন মা অঞ্জনাকে, যে মাগো তোর ছেলে এই হনুমান যদি আমার পাশে না দাঁড়াতো, এত বড় লঙ্কা যুদ্ধে আমি হয়তো জয়ী হতে পারতাম না। তুই যা চাইবে আমি তাই দেব। কি বর চাই, কি বর তুই চাস বল। বাবা, আমার কিছু বরের প্রয়োজন নেই, আমার কোনো বরের প্রয়োজন নেই। যাদের অভাব তারাই বর চায় তোমার কাছে, তারাই প্রার্থনা করে, আমি কিচ্ছু চাইবো না। এমন গুণবান পুত্র আমাকে দিয়েছো, সে দিগ্বিজয়ী, সে সমস্ত অসাধ্য সাধন করার তার ক্ষমতা আছে। আর এমন গুণবান ছেলে ছিল বলে তোমাদের লক্ষ্মী নারায়ণের আমি দর্শন পেয়ে গেলাম বাবা, লক্ষ্মী নারায়ণের দর্শন পেয়ে গেলাম। যখন আমি দেহ ছাড়বো, এই জিহ্বা যেন রাম রাম সীতারাম সীতারাম উচ্চারণ করতে পারে, এইটুকু কৃপা করো বাবা। তাহলে মা যদি সন্তানকে প্রকৃত মানুষ করে গড়ে তুলেন, আজ অমর্ত্য সেন ভারতের ছেলে, অমর্ত্য সেন তার মা তাকে এইভাবে গড়েছিলেন, নোবেল জয়ী হয়ে গেলেন। অমর্ত্য সেন তার মায়ের গর্বে, মায়ের ওই অন্তর গর্বে ভরে উঠল ভারতবাসীর গর্ব। তাহলে সেও তো এই ভারতীয় সন্তান, ভারতের ছেলে। তাহলে আপনারা আমরা কেন পারবো না ভালো ছেলে তৈরি করতে, মানুষ করতে? তাহলে আজ থেকে সংকল্প নেন, ছেলেকে ভালো কাজে যুক্ত করুন। তবে শিশুকাল থেকে তাদেরকে জাগাতে হবে তার মনে, তবে বড় হয়ে গেলে তাদের ওই ওই আপনার কথা হয়তো নাও শুনতে পারে। ঠিক আছে, তাহলে এই হনুমানের চরিত্রটি একটু বলে দিলাম, অনেক কথা আছে, এই অল্প সময় হবে না, যা কিছুটা বুঝাতে পারলাম। ছেলেকে কি করে মানুষ করবেন এবং তার দ্বারা মাও তিনি উপকৃত হবেন। ছেলেও ভগবত দর্শন পেয়ে গেল, আর মাও ভগবত দর্শন, এমনকি লক্ষ্মী নারায়ণের দর্শন পেয়ে গেল। চলো, এইভাবে হনুমান চলেছে কোথায় না অশোক কানন অভিমুখে। এখানে সীতামা কোথায়? ওই যে অশোকের তলে নয়নের জলে ভাসিছে জনক ঝিয়ারি। মাতা অশোকের তলে